3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখানে একটা ভুল আছে, একটু কারেকশন করবেন তো আপনারা। এই যে এখানে m দেখতে পাচ্ছেন না, এই mটা কিন্তু এই mটা 3 এর সাথে গুণ আকারে আছে, কিন্তু গুণ হবে না, এটা হচ্ছে 3 এর উপরে পাওয়ার হবে। বইয়ে কারেকশন করে নেবেন। হ্যাঁ, 9 নাম্বার কোশ্চেনটা এখানে ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এই mটা আসলে 3 এর উপরে পাওয়ার হবে, আর এই যে m-1 এইটা ওই পাওয়ার কিন্তু। হ্যাঁ, এই m-1টা কিন্তু এখানে গুণ নাই, এই m-1 পুরোটা হচ্ছে 3 এর উপরে পাওয়ার, বুঝছেন? এই m-1 যে রাশিটা না, এই পুরোটা হচ্ছে এই যে এই 3 এর উপরে পাওয়ার, বুঝতে পারছেন? কি হলো? তাহলে এই এমটা কোথায় হবে? এমটা হবে 3 এর উপরে পাওয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা এটা এই যে এখানে অজানা রাশি কিন্তু m, এই যে অজানা রাশি m, এই m এর মান 0 বসাই দেব, m = 0। তাহলে m = যদি 0 বসাই, তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার m মানে 0, তাহলে 0 প্লাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, একটু তাকাবেন, 3 টু দি পাওয়ার 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 তার উপরে 0 মাইনাস 1 মানে মাইনাস 1, 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ভাগ, ঠিক আছে? 9 টু দি পাওয়ার m প্লাস 1, m মানে 0, তাহলে 0 প্লাস 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে মাইনাস 1, 0 প্লাস 1 মানে হচ্ছে প্লাস 1, ঠিক আছে? এইবার উপরে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, নিচে দেখেন 0 দিয়ে আমি কি পড়ালাম একটু আগে, যে এখানে এটাও পাওয়ার এটাও পাওয়ার, আর আমরা জানি কোন একটা সংখ্যা কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারের পরে গুণ হয়, তার মানে এই 0 এর সাথে এই -1 গুণ হবে, তো 0 এর সাথে -1 গুণ হয়ে 3 টু দি পাওয়ার 0ই হবে, কারণ 0 দিয়ে যাকেই গুণ করেন ফলাফল 0 হয়, ভাগ 9 টু দি পাওয়ার 1 মানে 9, এই -1 আর এই +1 গুণ হয়ে মাইনাস প্লাসে মাইনাস, তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -1, বুঝছেন? আচ্ছা, এখন উপরে 3 আর নিচে 3 টু দি পাওয়ার 1 মানে 0, সরি 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই ভাগকে গুণ করে দিবেন। আবার বলছি, ভাগকে গুণ চিহ্ন করা মানে হচ্ছে ভাগের পরে যে রাশিটা আছে সেটাকে লবকে হর, হরকে লব বানিয়ে দিতে হয়, জানেন তো? এটা ভাগ চিহ্নকে যদি আপনি গুণে কনভার্ট করেন তাহলে ভাগের এই ডান পাশে যা থাকবে তার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। ভাগকে গুণ করা মানে উল্টাই দেওয়া, তাহলে ভাগকে গুণ লিখলাম, গুণ লিখলে সহজ, গুণ করা সহজ না ভাগের চেয়ে? তাহলে এই 3 টু দি পাওয়ার -1 চলে যাবে উপরে, আর এই 9 চলে আসবে নিচে, ঠিক আছে? এই 9 দিয়ে এই 3 দিয়ে 9 যাবে 3 বার, তাহলে উপরে থাকতেছে কত? 3 টু দি পাওয়ার -1, আর নিচে কত? 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, আর নিচে কত? 3, তাহলে 1 ডিভাইডেড বাই 3 ইনটু এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 যাবে উপরে, নিচে আসবে 3, তাহলে উপরে অনেককে 1 আর নিচে 3 কে 3 3 9, তাহলে উত্তর হচ্ছে 1/9, তাহলে উত্তর হচ্ছে 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 9, হয়েছে? এটা আপনারা কি বুঝছেন? ক্যালকুলেশন বুঝছেন? ক্লিয়ার? ওকে, 1/9 উত্তর। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা কোশ্চেন আসছে, অনেক সময় চিন্তা করে যে ভাই এটাও কিন্তু কোনো সমীকরণ না, কারণ এই পাশে কিছু নাই, তার মানে আমরা এখানে যে অজানা রাশি x দেখতে পাচ্ছি, x, সেই x এর মান 0 বসালে হবে না? x = 0 হবে, বাট এটা তো আরো সহজ অঙ্ক, কেন আমরা x এর মান 0 বসাই করব? x এর মান 0 বসাই করলেও হবে, কিন্তু আমরা কেন 0 বসাবো? এখানে কি 4 টু দি পাওয়ার x, তাকান একই রাশি, সেম রাশি যোগ আকারে আছে, খেয়াল করছেন? তাহলে এখানে 4 টু দি পাওয়ার x কমন আছে কিনা? 4 টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু এই 4টা এক যোগ করলে হয় 4। এখন দেখেন এখানে বেজ 4, এখানে বেজ 4, এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তো এখানে বেজ 4, এখানে বেজ 4, বেজ যদি সমান হয় আর এখানে যদি গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে না? তার মানে 4 টু দি পাওয়ার x প্লাস 1 হবে, তাহলে এটা উত্তর 4 টু দি পাওয়ার x প্লাস 1। বাট আমি দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার বেজে 4 যেটাতে আসে সেটার সাথে কিন্তু ম্যাচ করেনি, তার মানে এটা উত্তর হচ্ছে না। কিন্তু তার মানে বেজে 4 রেখে উত্তর হলো না, তাহলে আমার বেজে অপশনে কিন্তু বেজে 2 আছে, তাহলে আমি দেখি এই 4 কে যদি 2 বানানো যায় তাহলে ম্যাচ করে কিনা দেখি। উত্তর যেহেতু মিলছে না, এটাও কিন্তু একটা উত্তর,
এখন এই 4 কে ভেঙে লেখা যায়, এই 4 কে ভেঙে লেখা যায় 2 স্কয়ার, এই 4 কে ভেঙে লেখা যায় 2 স্কয়ার, আর তার উপর আছে x প্লাস 1। আর একটু আগে আমরা পড়লাম কোন বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়, তার মানে এই 2 এর সাথে x প্লাস 1 গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে গুণ হলে 2 ইনটু x প্লাস 1। এখন 2 দিয়ে এটাকে গুণ করে দিলে 2 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে 2x, আর এই 1 এর সাথে 2 গুণ করলে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। খুবই সিম্পল। আমি আবার বলছি এটাও কিন্তু উত্তর, এই যে 4 টু দি পাওয়ার x প্লাস 1, বাট এরকম অপশন নাই, তাহলে আমাকে অপশনের মতো করে সাজাতে হবে, কারণ আমার তো লিখিত পরীক্ষা না, অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে অপশনে 4 বেজে আছে যেটা, সেটার সাথে ম্যাচ করছে না, তাহলে কি করতে হবে? বেজ 2 আছে অপশনে, তাহলে আমি এখন দেখি বেজ, এই বেজে 2 বানায় দেখি মিলে কিনা। হ্যাঁ, বেজ 2 বানায় দেখলাম মিলে গেছে, সুতরাং আমাদের উত্তর এটা। এখন একজন বলছে যে x ইকুয়াল টু যদি 0 বসাই, আগে যেমন করে আসলাম, হবে না? হবে, অবশ্যই হবে। তাহলে x ইকুয়াল টু 0 বসান, তাহলে x এর মান যদি 0 বসাই, তাহলে 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 0। তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় না? 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 4। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে x ইকুয়াল টু 0 বসায় 4 আসছে। সবাই একটু তাকাতে হবে এবার। x ইজ ইকুয়াল টু 0 বসায় আমার উত্তর কত আসছে? 4 আসছে, 4। বাট অপশনে কিন্তু 4 নাই, তখন এসে টেনশনে পড়ে গেছে, কি রে ভাই অপশন তারা মিলতেছে না। দেখেন অপশন যেহেতু 4 নাই, তার মানে আপনাকে এই অপশনে কিন্তু x এর, এদিকে তাকান, আমার অঙ্কে x ছিল, অপশনে কিন্তু x এর অস্তিত্ব থেকে গেছে, সব অপশনে কিন্তু x এর অস্তিত্ব আছে। যেহেতু x ইকুয়াল টু 0 বসায় আমি 4 পাইছি, এবার তাহলে অপশনেও x ইকুয়াল টু 0 বসায় দেখতে হবে কোন মানটা দিয়ে 4 আসে। বুঝছেন? তাহলে এখানে 16 উপরে x এর মান 0 বসান, 16 উপরে 0 বসালে 1 হয়, কিন্তু উত্তর আসার কথা 4 হয়নি। এখানে x এর মান 0 বসান, 4 ইন্টু 0 মানে 0, 4 টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু আমার উত্তর হবে 4। মানে x ইকুয়াল টু 0 বসালে যে অপশন থেকে আমরা 4 পাবো সেটাই হলো অ্যাকচুয়াল অপশন। তাহলে x এর মান 0 বসান, দেখেন x এর মান 0 বসালে 2 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 2 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। এই যে এটা আমাদের উত্তর মিলে গেছে সি নাম্বার অপশনের সাথে। কিন্তু ভাই এটা কি আরো বেশি ঝামেলা হলো না? এটা কি আরো বেশি ঝামেলা হলো না? প্রথমে এখানে 0 বসায় মান বের করলাম, আবার x এর মান সেই 0 অপশনে বসায় আবার মান বের করলাম, এটা আরো বেশি ঝামেলা হলো, দরকার নেই। হ্যাঁ, কিন্তু আগের অঙ্কগুলোতে কিন্তু আমার অপশনে কোনো, অপশনের সাথে সরাসরি মিলে যাচ্ছিল। দেখেন আমার কিন্তু আগের যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু দেখেন সরাসরি মান ছিল, এই যে কই, এই যে 3, এই যে অপশনে সরাসরি 3 ছিল, দেখছেন? এই যে এখানে আমার উত্তর ছিল 8, অপশনে সরাসরি 8 ছিল, এই জন্য আমাদের ঝামেলা হয়নি। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি, এই অঙ্কটা কি, এই অঙ্কে আমি যে কথাটা বললাম এটা কি বুঝছেন আপনারা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন, আমি একটু রেসপন্স করতে বলতেছি। এই ব্যাপারটা কি বুঝছেন যে এখানেও তো x এর মান 0 বসালেও হবে, কিন্তু হচ্ছিল না সরাসরি। যখন সরাসরি অপশনের সাথে ম্যাচ করতেছে না, তখন এই x ইকুয়াল টু 0 ওই অপশনেও বসাতে হবে, তারপরে দেখতে হবে কোন অপশন থেকে এই মানটা আসতেছে, সেটাই হলো উত্তর।